22শে জানুয়ারি সকালবেলায় আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। কারণটা হচ্ছে আজ আমার মায়ের জন্মদিন। একটাই উপরি পাওনা যে আমি রান্না করতে পারি, তাই সারাদিনের রান্নার দায়িত্বটা কিন্তু আমি আমার ঘাড়েই নিয়েছিলাম। অনেক রকম পদ রান্না করবো ভেবেছিলাম, তাই আগের দিন রাত্রেই আমি অনেক রকম মাছ আনিয়ে রেখেছিলাম। তোমাদের কারণ নিশ্চয়ই তেমন অজানা নেই, কারণ আগের দিন কিন্তু আমি একটা ভ্লগ হিসেবে আপলোড করেছিলাম যে আমি কি কি মাছ মাংস নিয়ে এসেছি। আর দেখো এখন আমি কথা বলতে বলতে রান্না কিন্তু প্রায় অলমোস্ট চাপিয়ে দিয়েছি। আমি অনেক রকম রান্না করেছিলাম, আসলে আমি নিজের হাতে করছিলাম আর অত ক্লিপ নেওয়ারও টাইম পাচ্ছিলাম না। আর দেখো রান্নাঘরটার অবস্থা, আসলে আমি এতগুলো পদ একেবারে অনেক দিন পরে রান্না করছি। ধরে নাও এটা আমার প্রথম দায়িত্ব নিয়ে এত সুন্দর করে পরিপাটি করে রান্না করা, তো তাই জন্য এতভাবে আমি ছড়িয়ে ফেলেছি। আর অনেকগুলো তো রান্না ছিল, তাই একটু নার্ভাসও হয়ে গিয়েছিলাম যে কেমন আমি পারবো। কথা বলতে বলতে কিন্তু আমার গলদা চিংড়ি মালাইকারি শেষ রান্না। আর এখন আমি পেঁয়াজটা ভাজা করছি চিকেন কষার জন্য। আমি ব্রাউন করে একদম আলুটা ভেজে নিয়েছি। আর এই চিকেনটা দেখতে পাচ্ছ যে জলটা ছেড়েছে, এটা কিন্তু চিকেনের নিজস্ব জল, আমি কিন্তু কোনো প্রকার জল অ্যাড করিনি। নিজের জলেই কিন্তু চিকেনটা একেবারে কষা হয়েছে। তারপরে একেবারে কুক করে আমি নামিয়ে নিয়েছি। আর এখন সব রকমের ভাজাগুলোকে আমি চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি হয়তো মেয়ে হিসেবে তেমন কোনোদিনও কিছু করে উঠতে পারিনি, কিন্তু আমার বয়স অনুযায়ী আমি চেষ্টা করি যে তাদের মতন হয়ে ওঠার। তো যাই হোক, আমি হয়তো তেমন করে কিছুই পারিনি ওদের জন্য করতে। নিজের সামর্থ্য দিয়ে যা দিয়ে আমি পারি তাই একটু করার চেষ্টা করি। আমি আমার মায়ের বকা খেয়েছি, মারও খেয়েছি, কিন্তু তারপরেও আমি একটা কথা বলি যে একটা সময়ের পর মনে হয় যে আমার পরিবারটাই আমার কাছে সব। এখন কিন্তু মা বলছে যে আমি কি কি রান্না করেছি, চলো মায়ের মুখে শুনে নেওয়া যাক। এতটুকু মেয়ে যে আমার জন্য এটা করেছে, এটাই আমার জীবনে অনেক সেরা পাওয়া। কেমন হচ্ছে রান্না? খুব সুন্দর, আশায় বোঝানো যাবে না।